আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করতেছি সকলে ভালো আছেন। তো আজকে যে ভিডিওটি নিয়ে আসলাম সেটা হচ্ছে যে আমার কম্পিউটার বেশ কিছুদিন থেকে নষ্ট ছিল। একটা প্রবলেমের কারণে ঠিক করতে পারি নাই। তো আজকে কম্পিউটারটা ঠিক করলাম। আর সেটা হচ্ছে যে আমার কম্পিউটারে কি নষ্ট ছিল, কম্পিউটার নষ্ট ছিল হচ্ছে এসএসডি। আমার কাছে এতদিন হার্ড ডিস্ক ছিল না, এসএসডি কার্ড দিয়ে আমি কম্পিউটার চালাতাম। এসএসডি কার্ড কম্পিউটারের জন্য অনেক ভালো, কারণ এসএসডি কার্ডে কম্পিউটার অনেকটাই স্পিড থাকে ভালো। আর হার্ড ডিস্ক একটু স্লো হয়ে যায়। যদি ভালো মানের হার্ড ডিস্ক হয় তাহলে ভালো হয়, কিন্তু ভালো মানের হার্ড ডিস্ক না হলে একটু কম্পিউটার স্লো হয়ে যায়। তো যাই হোক, আমি কম্পিউটারটি যে ঠিক করলাম, এটা অনেকেই আছেন যে একটা হার্ড ডিস্ক নিয়ে এসে হার্ড ডিস্কটা কম্পিউটার যে সেট করবে, সেট আপ করবে, সেটা অনেকেই পারে না। তো বেসিক্যালি সেজন্য কিন্তু আজকের এই ভিডিওটি করা, যে একটা হার্ড ডিস্ক বা এসএসডি কেনার পর সেটা নিয়ে এসে নিজে বাজে কম্পিউটার কীভাবে সেট আপ করবেন, সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো মনে করুন বাজার থেকে একটা হার্ড ডিস্ক বা এসএসডি কার্ড নিয়ে আসলেন, সেটা যদি আপনি অন্য মেকার দিয়ে সেট আপ করতে যান, তাহলে মিনিমাম আপনার কাছ থেকে 300 থেকে 500 টাকা মজুরি নেবে। তো এটা যদি আপনি বাঁচাতে চান তাহলে আপনাকে নিজে বাজেই শিখতে হবে বা নিজে বাজি করতে হবে। যদি আপনি একটা হার্ড ডিস্ক বা এসএসডি কার্ড লাগাতে না পারেন, তাহলে আপনি কম্পিউটারের জগতে অনেক কিছুই শেখা বাকি থাকবে আপনার। তো একটা হার্ড ডিস্ক বা এসএসডি লাগানোর জন্য খুব বেশি একটা কিছু প্রয়োজন নাই, একটা সাতা কেবল প্রয়োজন। এই হচ্ছে একটা সাতা কেবল। এটা হচ্ছে সাতা কেবল, এটা একটু খেয়াল করবেন। এটার মাথা দুইটা, এই যে মাথাটা, আরেকটা আমার এখন যে এই যে হার্ড ডিস্ক এটাতে লাগানো আছে, এই যে এটা হচ্ছে আরেকটা সাতা কেবল। তো আমার অনেক সময় দেখা যায় যে আপনাদের সাতা কেবল অথবা ইয়াটা নষ্ট হয়ে গেছে। তো এটা নষ্ট হওয়ার কারণে কিন্তু বেসিক্যালি কম্পিউটার অনেক প্রবলেম দেয়। তো সাতা কেবল যদি নষ্ট হয়ে যায়, আপনার এই যে হার্ড ডিস্কটাও পাবে না, ইভেন আপনার যেই হার্ড ডিস্ক বা এসএসডি কার্ড থাকবে সেটাও কিন্তু পাবে না। এটা হচ্ছে 128 জিবির একটা এসএসডি কার্ড, আর হার্ড ডিস্কটা হচ্ছে 500 জিবি। তো এই হার্ড ডিস্কটা আমি নিয়ে আসছি, এখন আনার পরে এটা কিভাবে সেট করতে হয়, কিভাবে লাগাতে হয়, সেটা আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো আপনি প্রথমে এই একটা ছাতা কেবল নেবেন হার্ড ডিস্ক নিয়ে আসার পর। তো আমার কম্পিউটারটি কিন্তু এখন অন করা আছে, দেখতে পাচ্ছেন যে কম্পিউটারটি অন করা। তো আমি আগে কম্পিউটারটি অফ করব। কম্পিউটারটি অফ করলাম, একবারে পুরো লাইনটা ডিসকানেক্ট করবেন। তো আমার কম্পিউটারের লাইনটা অফ হয়েছে, জাস্ট ওয়েট। তো অন অফ হওয়ার পর আমি এই যে এখান থেকে হার্ড ডিস্কের লাইনটা খুলতেছি আগে, যে আপনাদেরকে প্রপারলি সব কিছু দেখাবো, কোথায় কি কি লাগাবেন সেটাই সব কিছু দেখাবো। একটাই ভালো করে খেয়াল করুন, আপনার যে ছাতা কেবল লাগাবেন, ছাতা কেবল লাগানোর জন্য এখানে কিন্তু 4টা পোর্ট আছে। একটা, দুটো, তিনটা, 4টা পোর্ট। 4টা পোর্ট 4টা রকম সিস্টেম করা আছে। সবচেয়ে ভালো হয় আপনি যদি এরকম সোজা সোজা মাথাওয়ালা ছাতা কেবল নেন, কারণ এখানে আপনি যদি বাঁকায় দিতে চান তাহলে কিন্তু এই পাশে একটা গ্রাফিক্স কার্ড আছে, বা এটাকে কি বলে আমি সঠিক নাম জানি না, এটাকে কিন্তু এই পাশ দিয়ে বাঁকায় দিতে পারবেন না। তো এর জন্য এই যে সোজা মাথাওয়ালা যে ছাতা কেবলগুলো থাকে, এগুলো যদি নেন তাহলে আপনার জন্য খুবই ভালো হবে। তো আমি ছাতা কেবলটা এখানে একটা লাগিয়ে দিব। আমার যেহেতু দুটো ছাতা কেবল আছে, দুটোই লাগাই দিব।
এই পাশে আসো। তো আমি পিসিটা ঘুরিয়ে নিছি কারণ আমার এটা এই পাশে লাগাতে হবে। তো আমি পিসিটা যেটা এটা যেখানে লাগাবো, হার্ড ডিস্কটা থাকবে আমার এইখানে, এটার উপরে এইখানে থাকবে আমার হার্ড ডিস্ক। তো হার্ড ডিস্কটা এখানে সুন্দর করে প্রপারলি লাগিয়ে নিতে হবে আপনার। কম্পিউটারটা উল্টো করে হার্ড ডিস্কটা লাগাতে হবে। তো আমি এটাকে একটু লাগিয়ে নিচ্ছি। আপনাদেরকে শুধু যেটা দেখানো যে আমি এটাকে কিভাবে কোথায় লাগাই সেটাই আমি দেখাচ্ছি। তো সাদা কেবল নেবেন, নেওয়ার পর এটা এখানে সুন্দর করে প্রপারলি লাগিয়ে দিবেন। তো এটা হচ্ছে সাদা কেবল আর আরেকটা আর এটা হচ্ছে মেন সাদা কেবল। তো এটা কিন্তু আপনার প্রপারলি লাগবেই, ঠিক আছে। তো আমি এটা লাগিয়ে দিচ্ছি। এটা হচ্ছে এইভাবে, দুইটা এইভাবে লাগিয়ে দিলাম আর সাদা কেবলটাও লাগিয়ে দিচ্ছি। এই তো হয়ে গেছে, সাদা কেবল লাগানো হয়ে গেল। তো এখানে দিয়ে দিলাম। তো আপনি চাইলে কিন্তু আরো 3টা হার্ড ডিস্ক ব্যবহার করতে পারবেন। আর 3টা হার্ড ডিস্ক ব্যবহার করার জন্য কিন্তু এখানে পোর্ট দেওয়া আছে। আপনি টোটাল 4টা হার্ড ডিস্কও ব্যবহার করতে পারবেন যদি আপনি সরঞ্জামগুলো কিনে নিয়ে আসতে পারেন, ঠিক আছে। হার্ড ডিস্ক নিয়ে আসবেন এবং সাদা কেবল নিয়ে আসবেন। আর এগুলো কিন্তু আপনার সিস্টেম করাই থাকে, একটার মধ্যে দুটো লাগানো যায়। তো আপনি ওভাবে কিন্তু আরো 3টা হার্ড ডিস্ক লাগাতে পারবেন। তো আমি এখানে একটা লাগিয়ে দিচ্ছি, এখানে একটা এসএসডি দিচ্ছি আর একটা হার্ড ডিস্ক দিচ্ছি। তো হয়ে গেল। তো এই ছিল আজকের ভিডিও যে আপনি কিভাবে একটা কিভাবে একটা হার্ড ডিস্ক সেটআপ করবেন কম্পিউটারে বা পিসিতে, কিভাবে সাদা কেবল দিয়ে সেটআপ করবেন, কিভাবে কি করবেন সেটাই কিন্তু দেখানো ছিল। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টিউটোরিয়াল নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।